আর লিজা বসেছিল। জাঙ্কু গাড়ি স্টার্ট করলো। যেসব থেকে বললো, কি ব্যাপারটা, এত লেট করলে কেন? আমাদের সামনের গাড়িগুলো তো অনেকক্ষণ আগে চলে গেছে। আমরা যে কখন পৌঁছাবো মনে হয় বিয়ে শেষ হয়ে যাবে। সে বলল, একটু লেট হয়ে গেল ভাইয়া। জাঙ্কুক বলল, বিয়ে শেষ হবে না, আমরা তার আগে পৌঁছাবো। এদিকে জাঙ্কুক গাড়ি চালাচ্ছে, রাস্তার দিকে দেখতে কম, তেল দিকে দেখতে বেশি। আর মনে মনে বলছে, আমি নিজেকে আটকাবো কি করে? এই কিস্তিটার কি দরকার ছিল আজকে এত চেটে চেটে আমার সামনে বসা? এদিকে সে বারবার তার চুড়িগুলোকে দেখছে, তার শাড়িটাকে দেখছে যে ঠিক আছে কিনা। এদিকে আরেক ফোন দিয়ে জাঙ্কুককে বলল, কি ব্যাপার জাঙ্কুক, কত দূরে তোমরা? জাঙ্কুক বলল, এই তো পৌঁছে যাবো আমরা আর একটু পর। তারপরে জাঙ্কুক পৌঁছে গেল। ওরা ভিতরে যাওয়ার পর লিসা আর সে দুজন মিলে জিমিনের রুমে চলে গেল। জিমিনকে গিয়ে সে বলল, আরে জিমিন, তোকে এত হেপি লাগছে, এবার মনে হচ্ছে আমার ভাবি। জিমিন বলল, সত্যি আমাকে খুব সুন্দর লাগছে। লিসা বলল, সুন্দর মানে? পরি লাগছে তো জিমিন তোমাকে, একদম পরি পরি লাগছে। নিচে সবাই বসে রয়েছে, কাজই চলে এসেছে, বিয়ে পড়ানো হবে। জিমিনকে সে লিসা তার কাজিনরা মিলে নিচে নিয়ে আসছে। এদিকে যখন তেরা নিচে নামছে সিঁড়ি দিয়ে, জাঙ্কুক তখন দাঁড়িয়ে দেখছে তের দিকে। তেকে দেখতে অপূর্ব সুন্দর লাগছে। এদিকে জিমিন বলল, আমার মাথার ক্লিপটা দেখ না, একটু লুজ হয়ে গেছে। সে ওর মাথার ক্লিপটাকে ঠিক করে দিচ্ছিল জিমিনের। এদিকে সামনে বকাটে ছেলেগুলো দাঁড়িয়ে পেটের দিকে নজর দিচ্ছে আর নিজেদের মধ্যে পেটের ব্যাপারে কথা বলছে। কিন্তু ওরা জানে না পাশে জাঙ্কুক দাঁড়িয়ে রয়েছে। জাঙ্কুক সেই কথাটা শুনতে পায় আর তাকিয়ে পেট দিকে দেখে, হ্যাঁ, এর পেটটা দেখা যাচ্ছে। জাঙ্কুকের ছেলেগুলোর উপরে রাগ হচ্ছে প্রচন্ড পরিমাণ। কিন্তু তের উপরে উঠছে সে এরকম অবস্থায় শাড়ি পরে এসেছে, তার মধ্যে নিজে ঠিক মতো শাড়িটা সামলাতে পারছে না, নিজের পেটটা দেখা যাচ্ছে। জাঙ্কুকের প্রচন্ড রাগ হচ্ছে। সে তো জিমিনের হাত ধরে নিচে চলে এলো। জিমিনকে চূড়ার পাশে বসানো হয়েছে, এবার ওদের বিয়ে করানো হবে। কিন্তু ছেলেগুলো সেই খারাপ দৃষ্টিতে পেট দিকে তাকাচ্ছে। জাঙ্কুকের আর সহ্য হলো না। জাঙ্কুক দিয়ে সে হাতটা শক্ত করে ধরে সাইডে নিয়ে যাচ্ছে। এদিকে টের বলল, ভাইয়া হাতে লাগছে, ওরকম করে ধরো না। জাঙ্কুক তার কথা শুনে জাঙ্কুক টেকে সাইডে নিয়ে গিয়ে বলল, কি দরকার ছিল তোর শাড়ি পরাতে? সে বলল, ভাইয়া এরকম করে কেন বলছো? জাঙ্কুক বলল, রূপ দেখাচ্ছিস নাকি সবাইকে তুই, হ্যাঁ? সে বলল, ভাইয়া এসব কি বলছো? জাঙ্কুক বলল, খুব ইচ্ছা করছি না নিজের রূপটাকে সবাইকে দেখাচ্ছিস না? এরকম করে শাড়ি পরেছিস, শাড়ি যদি সামলাতে না পাবি তো পরছিস কেন? আজকের পর থেকে তুই কোনোদিন শাড়ি পরবি না, শাড়ি পরে কোথাও যাবি না, বলেছিস? সব কিছু করবি কিন্তু শাড়ি পরবি না। জাঙ্কুক দেখে বলল, তুই এখনই শাড়ি চেঞ্জ করে, তুই এই শাড়ি খুলে অন্য কিছু পরে। সে বলল, ভাইয়া আমি কার জামা কাপড় পাবো আর কোথায় পাবো? ভাইয়া তুমি এরকম করো না, আমি বাড়ি গিয়ে শাড়ি ছেড়ে দেবো, আর কোনোদিন শাড়ি পরবো না। জাঙ্কুক বলল, এত ন্যাকা কান্না আমার সামনে কান্দবি না, তুই শাড়ি পরবি না তো পরবি না। সে বলল, আমি কোথায় এখন চেঞ্জ করবো ভাইয়া, বললাম তো আর কোনোদিন শাড়ি পরবো না। জাঙ্কুক বলল, ঠিক আছে, শাড়িটা ঠিক করে ভালো করে গায়ে জড়িয়ে নিয়ে দাঁড়িয়ে থাক। আবার যদি আমি দেখেছি তুই লুক দেখাচ্ছিস লোককে, তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। সে তোখানে কান্না করছিল। জাঙ্কুক বলল, যা এখান থেকে যা। সে নিজের চোখের জন্মকে জিমিনের পাশে গিয়ে দাঁড়িয়ে পড়লো। এদিকে রোজে পুরোটাই দেখেছে। জাঙ্কুকের প্রচন্ড পরিমাণ রাগ হচ্ছে, কি করবে সেটা করতে পারবে না। এদিকে রোজে এসে জাঙ্কুককে বলল, জাঙ্কুক তোমাকে না বলেছি তুমি আমার মেয়ের সাথে এরকম ব্যবহার করবে না? জাঙ্কুক বলল, আমি যেটা করেছি সেটা আমি সেটা তের ভালোর জন্য করেছি। রোজে বলল, তোমার ভালো দরকার নেই জাঙ্কুক, তোমার ভালো দরকার নেই, তুমি আমার মেয়ের আশেপাশে থাকবে না। আর তুমি কোন অধিকারে তাকে শাসন করছো? জাঙ্কুক বলল, আমি তোকে কোন অধিকারে শাসন করছি সেটা হয়তো আমার থেকে ভালো তুমি জানো ছোট আম্মু। রোজা বলল, আমার জানার দরকার নেই জাঙ্কুক, তুমি যদি ভাবো আমার মেয়েকে শাসন করলে আমি আমার মেয়ের হাত তোমার হাতে তুলে দেবো, তাহলে সেটা ভুল ভাবছি জাঙ্কুক। জাঙ্কুক বলল, যখন তে পড়াশোনাতে ভালো ছিল না, সবসময় বিয়ে করবো বলে মাথাতে ঘুষ চেপেছিল, তখন হয়তো আমি সত্যি তোমার কথা শুনে পেটে কষ্ট দিয়েছিলাম। এটা ভেবে যে বাইরে গিয়ে হয়তো সত্যি পড়াশোনা ভালো করে করবে, তবু আমি তোমাকে বারণ করেছিলাম ছোট আম্মু, যে এখানে থেকে ভালো করে পড়াশোনা করো, বাইরে পাঠানোর দরকার নেই। কিন্তু তুমি আমাকে বলেছিলে যে তুই বাইরে গিয়ে পড়াশোনা করে আসুক ভালোভাবে, তারপরে তোমাদের বিয়ের ব্যাপারে ভাববো।
কিন্তু এখন তো দেখছি তুমি অন্য কথা বলছো ছোট আম্মু। রোজা বলল, হ্যাঁ জাঙ্কুক, সেটা আমি বলেছিলাম এই কারণে যাতে আমাকে তোমাকে ভুলে যায়। আর দেখো সেটাই হলো, সে তোমাকে ভুলে গেছে। জাঙ্কুক বলল, তুমি একটু তোমার মেয়ের চোখের দিকে তাকিয়ে দেখো তো ছোট আম্মু, কোথা থেকে মনে হয় ও জাঙ্কুককে ভালোবাসে না আর। এখন হয়তো তার ভালোবাসাটা মুখে প্রকাশ করে না, কিন্তু মনের মধ্যে এখনো ওই জাঙ্কুকের জন্য ভালোবাসা ঢোকানো রয়েছে। রোজে বলল, না ঢোকানো নেই, আমার মেয়েকে আমি ভালো মতো চিনি, আর আমি আমার ছেলে খুব শিগগিরই বিয়ে দিয়ে দেবো। জাঙ্কুক বলল, তুমি জানো ছোট আম্মু, সে আমাকে ভালোবাসে, তাও তুমি তাকে অন্য কোথাও কেন দিয়ে দেবে? আমি কি এমন অপরাধ করেছি যে যেকে আমি ভালোবাসতে পারবো না, বিয়ে করতে পারবো না? রোজা বলল, সোনা একটা অপরাধ করেছে জাঙ্কুক, তার মা বাবাই চাই তার মেয়ে একটা ভালো ছেলের সাথে সংসার করুক। জাঙ্কুক বলল, আমি ভালো নয় ছোট আম্মু। রোজা বলল, জাঙ্কুক কিছু কথা না জানাই ভালো না। আমি বলছি যে তুমি তোমার প্রমিসটা মনে রেখো। তুমি যদি কোনোদিন পেটে প্রকাশ করেছো যে তুমি পেটে কতটা ভালোবাসো, তাহলে কিন্তু আমি সেদিনটা আমার প্রমিসটা ভেঙে দেবো। আমি এই বাড়ি ছেড়ে পেটে নিয়ে সারা জীবনের মতন চলে যাব। জাঙ্কুক বলল, টেনশন করো না ছোট আম্মু, আমি আমার প্রমিস কোনোদিনই ভাঙবো না। রোজা চলে যায়। এদিকে জাঙ্কুকের প্রচন্ড পরিমাণ রাগ হচ্ছে নিজের উপরে। সে একটা মেয়েকে এতটা পরিমাণ ভালোবাসে, কিন্তু সে তাকে কোনোদিনও প্রকাশ করতে পারবে না। জাঙ্কুক তার ছোট আম্মুর জন্য কোনোদিন তার ভালোবাসা প্রকাশ করবে না। জাঙ্কুকের প্রচন্ড রাগ হচ্ছে। জাঙ্কুক ছেলেগুলোকে ডেকে নিয়ে গার্ডেনে যায়। গার্ডেনে গিয়ে ছেলেগুলোকে খুব মারে। মারে আর বলে, দ্বিতীয়বার যদি কোনো মেয়ের দিকে এরকম খারাপ দৃষ্টিতে দেখেছিস, সেদিনকে তোদের চোখগুলো বার করে নেবো, বুঝেছিস? জাঙ্কুক ওদেরকে যখন পাঁচ মারছিল, তখন জাঙ্কুকেরও হাতে লেগে যায়। জাঙ্কুকের হাতটা একটু কেটে যায়। এদিকে জাঙ্কুক নিজের রুমাল বার করে হাতের মধ্যে বেঁধে নেয়। জাঙ্কুকের চোখগুলো রাগে লাল হয়ে গেছে। জাঙ্কুক গিয়ে সুগার পাশে দাঁড়ায়। এদিকে জাঙ্কুকের মুখের দিকে তাকিয়ে দেখে জাঙ্কুক প্রচন্ড পরিমাণে রেগে রয়েছে। এদিকে সে বুঝতে পারে হয়তো তার সেই শাড়ি পরা নিয়ে জাঙ্কুক রেগে আছে। সে তার শাড়ির আঁচলটাকে নিয়ে ভালো করে নিজেকে ঢেকে নিল, যাতে জাঙ্কুক দেখতে না পায়। এদিকে জাঙ্কুক তো দিকে তাকাচ্ছে না। রোজে তো আবার তার সেই কাটা ঘায়ে নুনের ছিটা দিয়ে এসেছে, তাই জাঙ্কুকের প্রচন্ড পরিমাণ রাগ হচ্ছে। দিয়ে শেষ হয়ে গেল। এদিকে সবাই খাওয়া দাওয়া করার জন্য টেবিলে গিয়ে বসে। জাঙ্কুক সোফার মধ্যে বসে রয়েছে। সবাই জাঙ্কুকে খেতে ডাকলে জাঙ্কুক বলে কিনা আমার খিদে নেই, আমি খাবো না। আরেম জাঙ্কুকের কাছে এসে জাঙ্কুককে বলে, কি ব্যাপার জাঙ্কুক, চোখ মুখের কি অবস্থা করেছো? কিসের জন্য এত রেগে আছো? হ্যাঁ? জাঙ্কুক বলল, আপু কোনো কিছুই না, ওই অফিসের কাজের জন্য একটু প্রবলেম হতে পারে। আরেম বলল, একটু ছোট প্রবলেমে যদি তুমি এতটা রিয়াকশন করো, এত রেগে যাও, তাহলে তো আরো বড় প্রবলেম হয়েছে জাঙ্কুক। চলো এটা বাদ দাও, দিয়ে খেয়ে নেবে। জাঙ্কুক বলল, আপু আমার খেতে ভালো লাগছে না, তুমি যাও গিয়ে খেয়ে নাও। আর আমার কথা করালো না, দিয়ে সবাই খেতে বসলো। এদিকে তের খুবই খারাপ লাগছে। তের মনে হচ্ছে সে শাড়ি পরা নিয়ে জাঙ্কুক হয়তো রেগে আছে। সে এসে জাঙ্কুকের পাশে বসে জাঙ্কুকে বলল, ভাইয়া বাড়ি গিয়ে শাড়ি খুলে দেবো, আর কোনোদিন করবো না, তাহলে এবার খেয়ে নেবে। জাঙ্কুক বলল, আমার খিদে নেই, ঠিক আছে খেয়ে নে। সে জাঙ্কুকের হাত ধরে বলল, এখানে কি হয়েছে ভাইয়া, রক্ত পড়ছিল কেন, কোথায় কাটলে? জাঙ্কুক বলল, ন্যাকামি না করে গিয়ে খেয়ে নে, যা তো। সে ওখান থেকে উঠে চলে গেল খাবার টেবিলে। খাবার টেবিলে সবাই খাচ্ছে, কিন্তু সে খাবার নিয়ে চুপ করে বসে রয়েছে আর জাঙ্কুকের দিকে দেখছে। সে জাঙ্কুকের দিকে তাকাচ্ছে আর বলছে, বললেই তো হতো, হাত কেটে গেছে খেতে পারবো না, কেউ একজন খাইয়ে দাও। সেটা না বলে বলে কিনা খিদে নেই, খাবো না। সে খাবারটা নিয়ে গিয়ে জাঙ্কুকের সামনে বসে। জাঙ্কুক বলল, কি ব্যাপার, এখানে কি করছিস? মানে অত জায়গা থাকবে, এখানে কি করতে এসেছিস? সে বলল, কি করতে আবার, তোমাকে খাইয়ে দিতে। জাঙ্কুক বলল, বললাম তো আমার খিদে নেই, আমি খাবো না। সে বলল, হ্যাঁ আমি জানি তোমার খিদে নেই, তুমি খাবে না, এবার চট করে হা করো তো। জাঙ্কুক শুনতে পাচ্ছে না সে কি করবে। সে বলল, মুখ খুলতে বলেছি তো, খুলবে কি না? জাঙ্কুক হা করলো। সে খাইয়ে দিল। জাঙ্কুকের হাত থেকে খেয়ে যেন তার চোখের কোণা থেকে এক ফোঁটা জল গড়িয়ে পড়লো। জাঙ্কুক তার চোখের জল মুছতে সে বলল, কি ব্যাপার ভাইয়া, সবজি কি অনেক ঝাল হয়েছে নাকি? জাঙ্কুক বলল, হ্যাঁ ঝাল হয়েছে, অনেক ঝাল হয়েছে, আমি খেতে পারছি না। সে বলল, আচ্ছা ঠিক আছে, তাহলে অন্য কিছু দিয়ে মাখিয়ে দিই। জাঙ্কুক বলল, না, যেটা দিয়ে খাওয়াচ্ছি সেটা দিয়ে খাওয়া, আমি খেয়ে নেব। তারপরে জাঙ্কুক সব খাবারটা খেয়ে নিল। এদিকে জাঙ্কুকের আছে অনেক ভালো লাগছে, তার ভালোবাসার মানুষটা তাকে খাইয়ে দিচ্ছে। জাঙ্কুক দেখে বলল, আমার হয়ে গেছে তো, তুই খেয়ে নে, ঠিক আছে?
জাঙ্কুক এটা বলে জাঙ্কুক ওখান থেকে বেরিয়ে গিয়ে তার গাড়ির মধ্যে বসে নিজে নিজেটা বলতে লাগে, ড্যামি বিয়ার ড্যামি, আর পারছি না আমি এই কষ্ট সহ্য করতে। আমার মনে হচ্ছে এই কষ্ট সহ্য করা থেকে মরে যাওয়া অনেক ভালো। আমি পারবো না তের কাছ থেকে দূরে থাকতে। 6টা বছর আমি তেকে দেখার জন্য ছটফট করেছি, 6টা বছর। আমার মনে যে কি হয়েছিল সেটা আমি নিজেও জানি। আমি পারছি না আর সহ্য করতে। কি এমন অপরাধ করেছি আমি ছোট আম্মু যে আমি তেকে ভালোবাসতে পারবো না? আমি কি এতই খারাপ যে তেকে ভালোবাসার যোগ্যতা আমার নেই? আমি মরে যাব, আমি মরে যাবো এরকম করে। আমি তেকে ছাড়া বাঁচবো না। আমি কেন বলতে পারবো না? আর পারছি না আমি, আমার দ্বারাই আর হবে না, আমি কিছুতেই পারবো না।